আল্লাহ রাসূল হরিণীর সাথে কথা বলেছে, শুনেছেন না আপনারা? এগুলা তাফসীর মনে করে শুনেছেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কাঁদতে কাঁদতে চলে গিয়েছেন, কিন্তু ব্যক্তি জীবনের জন্য কিছু নিয়ে যেতে পারেন নাই। যার কারণেই তো এখনো পর্যন্ত আমরা সালাত আদায় করি, কিন্তু সালাতের মধ্যে যে কি তিলাওয়াত করি কিছুই বুঝি না। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর পিছনের মুসল্লিরা চিন্তা করে মসজিদের বাহিরে গিয়ে কত টাকা ইনকাম করব, কত টাকা উপার্জন করব, তাই না? ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আর এরা চিন্তা করে আজকে মসজিদের বাহিরে গিয়ে কিভাবে দুনিয়াদারি করব। যার কারণে তাফসিরুল কোরআন মাহফিল প্রতি বছরে হয়, কিন্তু কোরআনের তাফসিরের কিছুই বুঝতে পারি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা পানির সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এদের কাপড় টাকানোর নিচে নেমে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার ঘুষের লেনদেনের সাথে জড়িয়ে যায়। আর আরাবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, আবেগ কাজ করে, চিন্তা চলে আসে যে কি শুনতেছি, কত অপরাধের সাথে আমরা জড়িত। কিন্তু আমাদের মসজিদের মুসল্লিরা ইমাম সাহেব তিলাওয়াত করে আর এরা দুনিয়াবি চিন্তায় ব্যস্ত থাকে, যার কারণেই তো সালাত যাবতীয় পাপাচার থেকে বিরত রাখে না। সালাত আদায় করে সুদের লেনদেন করে, সালাত আদায় করে ঘুষের লেনদেন করে, সালাত আদায় করে জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে যায়। তাহলে আমার আপনার সালাত, আমার আপনার নামাজ আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না কেন আমাদের? চিন্তা করেছেন কোন সময়? ভেবে দেখেছেন কোন সময়? কখনো তো চিন্তা করেন নাই। ইলম, জ্ঞান অর্জন করার ব্যাপারে আমরা কখনোই চিন্তা করি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাজিল করেছেন, প্রথমে বলেছেন ইকরা, পড়ো রবের নামে, আমাদের রবের নামে। তার মানে রবের সন্তুষ্টির জন্য, আল্লাহ সম্পর্কে অর্থাৎ তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমি আপনি আজকে তাফসীরুল মাহফিল শুনি, তাফসীরুল কোরআন মাহফিল শুনি, জাল হাদিস কিচ্ছা কাহিনীতে ভরা, আর মনোরঞ্জনের জন্য একটু রক্ত গরম করা কারোর বিরুদ্ধে কিছু বললেই আপনাদের মনে হয় ওয়াজ মাহফিল অত্যন্ত চমৎকার হয়েছে। সমাজের বাস্তবতা। আজকে সংক্ষিপ্ত সময় আমরা পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউন তাফসীরের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এমন ভাবে আজকে আলোচনা শুনবো যাতে করে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতদিন জীবন দান করে আমরা যেন এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন, কি বুঝাতে চেয়েছেন, এখান থেকে একটা ন্যূনতম জ্ঞান বা ধারণা নিয়ে যেতে পারি। পারবো ইনশাআল্লাহ? কথা বলতে হবে, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। সূরা আল মাউন, আমি মূল আলোচনায় প্রবেশ করছি ভূমিকা না করে। মাউন শব্দের অর্থ হলো সাহায্য, সহযোগিতা। মাউন শব্দের অর্থ কি? কথা বলতে হবে। মাউন শব্দের অর্থ কি? সাহায্য, সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। মাক্কি সূরা এবং মাদানী সূরার মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে, সেটা হলো হিজরত। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন নাকি মক্কা থেকে মদিনায়? কি জানেন আপনারা? কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায়। তো হিজরত করে মদিনায় যাওয়ার আগে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে মদিনায় গিয়ে এগুলাকে বলা হয় মাদানী সূরা। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলা মক্তবের শিক্ষা, এই বুড়া বয়সে শেখাচ্ছি আপনাদের। কথা বুঝেন নাই? এগুলো বাচ্চারা মক্তবে পড়ে, কিন্তু এখনো পর্যন্ত 50 বছরের আল্লাহ একটা জিন্দেগি দান করেছে, আমাদের জেহেনে এগুলা নাই। কেন বলতেছি জানেন? দুঃখে থেকে, কষ্ট থেকে বলতেছি, ব্যথা থেকে বলতেছি। কয়েকদিন আগে ময়মনসিংহের একটা মাহফিলে জিজ্ঞাসা করলাম আল্লাহু আকবার শব্দের অর্থ কি? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ সাক্ষী, একজন হাত উঠাতে পারে নাই। আজকে আমার আলোচনার সুবিধার্থে আমি একটু জিজ্ঞাসা করতে চাই,
যারা জানেন হাত উঠাবেন, আমি তাদের মধ্য থেকে একজনকে জিজ্ঞাসা করব, বলেন তো রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিল আযীম তিলাওয়াত করি, এটার অর্থ জানেন কয়জন? আমার সামনে থেকে, স্টেজে না, সামনে থেকে সুবহান রাব্বিল আযীম রুকুতে গিয়ে যে তিলাওয়াত করেন, এটার অর্থ কয়জন জানেন? বুঝে শুনে উত্তর দিন, জিজ্ঞাসা করব। কিন্তু সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলা তিলাওয়াত করেন, এটার অর্থ কয়জন জানেন? বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে তিলাওয়াত করেন, পাঠ করেন, এর অর্থ কয়জন বলতে পারবেন? সবই তো মাদানী সাহেব হাত উঠাচ্ছে, আপনারা কি করলেন? কি ব্যথা লাগে না? আপনারা দেখেন আপনাদের এলাকার অবস্থা। আমাদের সালাফি সহি আকীদা আহলে হাদিস সমাজের যদি এই অবস্থা হয়, তাহলে বেদাতীদের অবস্থা কি? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন আমার? তো আপনার কি একটু খারাপ লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের একটা জীবন দান করেছে, এখনো পর্যন্ত আপনি সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না, তো আপনার 50 বছরের জীবনের সার্থকতা কি? আপনি আমাকে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বছরের একটা জীবন দান করেছে, আপনি এখনো পর্যন্ত সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পাঠ করেন, আপনি এটার অর্থ জানেন না, আবার আপনি চায়ের দোকানে বসে ওয়াজ মাহফিলের গীবত করেন। লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? কথা বুঝেন না? কথা বুঝতে পেরেছেন? আপনার আল্লাহ 40 বছরের একটা জীবন দান করেছে, আপনি এখনো পর্যন্ত আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অর্থ জানেন না, তো আপনার এই 40টা বছরের জীবনের সফলতা কি, সার্থকতা কি? আপনি আমাকে বুঝান। কি সফলতা? সিগারেট খাওয়া? সফলতা সুদ খাওয়া? সফলতা জর্দা খাওয়া? সফলতা চায়ের দোকানে বসে সিনেমা দেখা? সফলতা চায়ের দোকানে বসে গীবত করা? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? তাহলে এটাকে সফলতা মনে করেন আপনারা? 50 বছরের একটা জীবন দান করেছে আল্লাহ আপনাকে, এখনো পর্যন্ত আপনি সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না, তাহলে আপনার এই জীবন যে আল্লাহ দিয়েছে আপনার রবের ইবাদতের জন্য, তো আপনি কি ইবাদত করেন যার কারণে তো আপনি ইবাদতে প্রশান্তি পান না, যার কারণে তো আপনি নামাজ পড়ে প্রশান্তি পান না, যার কারণে তো আপনি ইবাদত করে প্রশান্তি পান না? এজন্য তো সামনে রমজান মাস আসতেছে, এরা তারাবির নামাজ পড়বে 20 রাকাত 15 মিনিটে। কেন? এদের নামাজের মধ্যে কি পড়লাম এটা তো জানার দরকার নাই। কথা বুঝেন নাই? এরা নামাজের মধ্যে এটা চাওয়ার জায়গা, অথচ চাওয়ার জায়গায় কি যে চাই নিজেই বুঝে না, তাহলে চেয়ে তৃপ্তি পাবে কিভাবে? এজন্য তো চাই কিন্তু তৃপ্তি পায় না, এজন্য নামাজের মধ্যে দোয়া না করে নামাজ শেষ করার পরে দোয়া করে এরা। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? চাওয়ার জায়গা নামাজের মধ্যে, কিন্তু এরা নামাজের মধ্যে চায় না, বুঝে না যে চাওয়া যে নামাজের মধ্যে, পুরাটাই সালাতের মধ্যে চাওয়ার জায়গা, কিন্তু কিছুই তো বুঝে না, যার কারণে নামাজের মধ্যে চায় না। নামাজ শেষ আল্লাহুম্মা আমিন সবাই একসাথে বাংলায় চাই, তখন ভালো লাগে। কেন? ও যে বাংলায় বুঝে তাই। এজন্য ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আমাদের সংক্ষিপ্ত সময় আমি যে ধারণাটা দিব আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন জীবন দান করবে মৃত্যুর আগ পর্যন্ত ব্রেনে ধরে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রাআইতা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রাআইতা শব্দের অর্থ হলো আরবিতে দেখা, জিয়ারা, ভিজিট করা। কথা বুঝতে পেরেছেন? কয়েকটা শব্দ বললাম, কিন্তু রাআইতা শব্দের অর্থ দেখা, আর আরাআইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো। তুমি দেখেছো বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে, আর তোমরা দেখেছো বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বুঝিয়েছে। তোমরা কি দেখেছো? আল্লাযী, যে বা যিনি বা যারা, ইউকাদ্দিবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন। এই দিন শব্দের প্রায় 11টি অর্থ আছে। কয়টি বলেন তো? কয়টি? 11টি। যেমন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে জীবন ব্যবস্থা। তো এখানে বিদ্দীন শব্দের অর্থ হলো কিয়ামত দিবস, বিচার দিবস। যেমন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল শব্দের অর্থ হলো কি, আতাকা তোমাদের কাছে পৌঁছেছে,
হাদিস শব্দের অর্থ বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া কিয়ামতের, তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে? যদি পৌঁছে থাকে তোমরা কতটুকু কিয়ামত সম্পর্কে সতর্ক হয়েছো? আর এখানে আল্লাহ বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, যে আল্লাহকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে কবরকে অস্বীকার করে? কি আমাদের সমাজে নাস্তিক আছে না যারা কবরকে অস্বীকার করে? আমাদের সমাজে নাস্তিক আছে না যারা আল্লাহকে অস্বীকার করে? আমাদের সমাজে নাস্তিক আছে না যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে? আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আরেকটা সম্প্রদায় আছে, তারা হলো মুতাজিলা। তারা কি? মুতাজিলা আকীদার অধিকারী। এরা বলে যে মিজানের পাল্লা বলে কিছু নাই। কেন মিজানের পাল্লা বলে নাই? আল্লাহ তো পাপ দেখতে পায়, আমরা তো পাপ দেখতে পাই না, আমরা তো নেকি দেখতে পাই না। যেহেতু নেকি দেখতে পাই না, যেহেতু পাপ দেখতে পাই না, এজন্য আল্লাহ এটা মাপতে পারবে না। নাউযুবিল্লাহ বলবেন না? কি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন? মুতাজিলাদের আকীদা হলো যেহেতু পাপ দেখা যায় না, যেহেতু গুনাহ দেখা যায় না। খারিজিদের আকীদাও সেম, এবং যারা নাস্তিক তাদেরও চিন্তাধারা এমনটাই, যেহেতু পাপ দেখা যায় না, যেহেতু গুনাহ দেখা যায় না, এজন্য এটা বিশ্বাস করব না। আচ্ছা, আপনি তো আল্লাহতে বিশ্বাস করেন না, আমি যদি আপনার কাছে যুক্তি দিয়ে প্রশ্ন করি, দেখেন তো আপনারা বুঝেন কিনা, একটু ব্রেন খুলেন তো। আচ্ছা, আমাদের শরীরে জ্বর হয় কিনা? জ্বর হয় আপনাদের শরীরে? আচ্ছা, জ্বর কি দেখা যায়? জ্বর কি ধরা যায়? জ্বর কি ছোঁয়া যায়? জ্বর কি করা যায়? মাপা যায়। জ্বরের পরিমাপ বিশ্বাস করেন? তা আপনি ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, দেখতে পারেন না, বিশ্বাস করেন কেন? তো মাপবেন তো, আপনি দেখতে তো পাচ্ছেন না, কেন পরিমাপ বিশ্বাস করতেছেন আপনি? যাদের শরীরে ডায়াবেটিস আছে, বুঝতে পারতেছেন? যাদের শরীরে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কি দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? কি করা যায়? এক ফোঁটা রক্ত নিয়ে পরিমাপ করা যায়। তো আপনি এটা দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, এটা কি করতে পারেন? পরিমাপ করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? এটা জ্ঞানের কথা, এটা ইলমের কথা। যেটা আপনি দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, এটা বিশ্বাস করলেন কেন? আচ্ছা, যাদের শরীরে প্রেসার কম বেশি হয়, এটা কি দেখা যায়? এটা কি ধরা যায়? এটা কি ছোঁয়া যায়? যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, যেটা দেখা যায় না, তো প্রেসার কম বেশি এটা মাপা যায়, এই পরিমাপ আপনি বিশ্বাস করেন কেন? আপনি দেখতে পান না, আপনি তো ধরতে পারেন না, আপনি তো ছুঁইতে পারেন না, তো এই মাপ বিশ্বাস করলেন কেন? মিজানের পাল্লা আপনি বিশ্বাস করতে পারেন না, আপনি দুনিয়াবি এই চিন্তা বিশ্বাস করলেন কেন? এজন্য মনে রাখার চেষ্টা করবেন, যখন মানুষের তাওহীদের জ্ঞান থাকে না, যখন মানুষের আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকে না, বিশাল সমুদ্র, ওখানে গিয়ে একটা আঙ্গুল ঢুকাবেন, আঙ্গুলের আগায় এক ফোঁটা পানি উঠে, এই পানি টলমাল টলমাল করে, এই এক ফোঁটা পানি হলো আপনার এই দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান, আর বিশাল সমুদ্রটা হলো আল্লাহর জ্ঞান। এই এক ফোঁটা জ্ঞানে যদি আপনি জ্বর বিশ্বাস করেন, যদি আপনি প্রেসার বিশ্বাস করেন, যদি আপনি ডায়াবেটিস বিশ্বাস করেন, তো যে আল্লাহর কাছে এত জ্ঞান আছে, ওই আল্লাহকে আপনার নেকি বা গুনাহ মাপতে পারে না? ওই আল্লাহকে পরিমাপ করতে পারে না? কথা বলতেছেন না? কথা পারে না? অবশ্যই পারে। যে আল্লাহকে আকার মানে, যে আল্লাহকে নিরাকার মানে, সে বলে যে আল্লাহ দেখে। আল্লাহ দেখে না, এই কথা কেউ বলে নাকি? বলে কেউ? দেখে না বলে কথা। একটা হিন্দুও বলে যে তার স্রষ্টা তাকে দেখে, একটা খ্রিস্টানও বলে তার স্রষ্টা তাকে দেখে। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে দেখে, যে আল্লাহ আমার আপনার পাপ বা নেকি লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা তার মানে নির্ণয় করেছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন, ওই ফেরেশতা যে আমাদের পাপ বা নেকি লিখে, এটাকে আল্লাহ মাপতে পারে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে প্রথম অপরাধী সম্পর্কে বলছেন, অপরাধী হলো তারাই যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা বারজাখকে অস্বীকার করে, যারা কবরকে অস্বীকার করে, যারা জান্নাতকে অস্বীকার করে, যারা জাহান্নামকে অস্বীকার করে। সুতরাং যদি অপরাধী হতে না চান, তাহলে আল্লাহকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ আমাদের দেখেন, আল্লাহ আমাদের সব কিছু তত্ত্বাবধান করেন। সুতরাং আমাদের
বিশ্বাস করতে হবে, মৃত্যু পরবর্তী জীবন বারযাখকে বিশ্বাস করতে হবে, বিচারের দিবসকে বিশ্বাস করতে হবে। এই জ্ঞান থাকে না কেন? এদের তাওহীদের জ্ঞান নাই। তাই যেমন সূরা নাসের মধ্যে তিলাওয়াত করি, কি তেলাওয়াত করি? রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানে কি স্বীকৃতি দিলাম? রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে স্বীকৃতি দিলাম না? কথাকে বুঝতে পারতেছেন? রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। তো এই সর্বসাকুল্যে বিচারের মাঠে আপনার আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার ইলাহ আমাকে আপনাকে উঠাবেন এবং আমার আপনার জীবনের সমস্ত দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করতেছি সব কিছুর বিচার ফয়সালা হবে। এই জন্য আল্লাহকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে যারা দুনিয়াতে নাস্তিক্যবাদী চিন্তা লালন করে তাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তা না হলে বিচারের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমের সাথে নোংরা আচরণ করে, এতিমের সাথে দুর্বল আচরণ করে, এতিমের ঘাড় ধাক্কা দেয়। কি নাই আপনার সমাজে? নাই আমাদের সমাজে। আচ্ছা, একটা নোটিশ এসেছে, মহিলাদের বসার জায়গা হচ্ছে না। অনুগ্রহ করে মা এবং বোনেরা যারা আছেন একটু সামনে এগিয়ে গিয়ে বসার চেষ্টা করবেন, অন্য মা বোনদের বসার সুযোগ করে দিবেন। যদি আপনি সুযোগ করে দেন তারা বসে কথাগুলো শুনতে পায়, নেকির একটা করে ভাগ আপনারা পাবেন। এই জন্য যে যে জায়গায় বসে আছেন একটু এগিয়ে সবাইকে বসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমের সাথে নোংরা আচরণ করে, এতিমের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের সমাজে যার বাবা মারা যায় সে সমাজের সবচাইতে বড় অবহেলিত হয়ে যায়, তাই না? আচ্ছা, যে এতিম ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে, আচ্ছা ওই ছেলেটার জায়গায় বা ওই মেয়েটার জায়গায় আল্লাহ আমার আপনার ছেলেকে রাখতে পারতেন না? আল্লাহ আমার আপনার মেয়েকে রাখতে পারতেন না? কি মনে হয় আপনার? আচ্ছা, ওই এতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন না? ওই এতিমা মেয়েটার জায়গায় আল্লাহ আমার আপনার পরিবারের কোনো সদস্যকে রাখতে পারতেন না? তো আপনি তার সাথে রূঢ় আচরণ কেন করেন? আপনি তার সাথে নোংরা আচরণ কেন করেন? আপনি তার সাথে খারাপ আচরণ কেন করেন? আপনি তার সাথে দুর্বল আচরণ কেন করেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? ওই এতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন। ওই এতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমার আপনার ভাইকে রাখতে পারতেন। ওই এতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমার আপনার সন্তানকে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহ তার জায়গায় আমার আপনার সন্তানকে রাখে নাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের অভিভাবকরা যখন আসতো তখন আমাদের জন্য ভালো কাপড়, ভালো খাবার বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতো। যদি রান্না করে নাও নিয়ে আসতো তাহলে দোকান থেকে ভালো খাবার ক্রয় করে নিয়ে আসতো, তাই না? আপনাদের বাচ্চারা যদি কোনো হোস্টেলে থাকে বা মাদ্রাসায় পড়ে, আপনি আপনার বাচ্চার জন্য ভালো খাবার নিয়ে যান, ভালো তরকারি রান্না করে নিয়ে যান। আচ্ছা, আপনি কি কোনো চিন্তা করেছেন একটা এতিম বাচ্চা সে যদি বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য কি কেউ ভালো পোশাক নিয়ে আসবে? কথা বলতেছেন এখন? নিয়ে আসবে? তার জন্য ভালো কাপড় নিয়ে আসবে কেউ? তার জন্য তরকারি রান্না করে নিয়ে আসবে কেউ? তার জন্য দোকান থেকে কোনো খাবার কিনে নিয়ে আসবে কেউ? আপনার সন্তান তার জায়গায় থাকতে পারতো না? পারতো কিনা? কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন। তার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখে নাই, তার জায়গায় আল্লাহ আমার আপনার সন্তানকে রাখে নাই। তারপরে আমার আপনার হিতাহিত জ্ঞান হয় না। সমাজের যত খারাপ কাজ আছে সব ওই বাচ্চাকে দিয়ে করা হয় যার বাবা মারা গিয়েছে। সমাজে যার বাবা মারা যায় সে সবচাইতে বড় অবহেলিত হয়ে যায়। কিন্তু ইসলাম তাকে অবহেলিত বলে নাই, ইসলাম তাকে অবহেলিত বলে নাই। ইসলাম তার মর্যাদা দিয়েছে। এই সূরা আল মাউনের আরেকটা নাম হলো ইয়াতীমের সূরা। সূরা আল মাউনের আরেকটা নাম কি? ইয়াতীমের সূরা। আল্লাহু আকবার। আপনি কি জানেন? আচ্ছা, আপনি কি জানেন মসজিদে দান করা অনেক বড় নেকি না? মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে, তাই না? শুনেছেন না আপনারা? কথা বলতেছেন না কেন? শুনেছেন? যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে
তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আচ্ছা, এটা কি অনেক বড় ফজিলত না? এটা কি অনেক বড় অফার না? আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে? আপনি কি জানেন এর চাইতে অধিক ফজিলতপূর্ণ আমল আছে? কখনো চিন্তা করেছেন আপনি? মসজিদে দান করা আপনি মনে করেন সবচাইতে বড় নেকির কাজ। আমি মসজিদে দান করাকে খাটো করতেছি না, আমি ফজিলত বুঝাচ্ছি আপনাকে। মসজিদে দান করলে জান্নাতে ঘর নির্মাণ করা হয়, কিন্তু যদি আপনি ইয়াতিম লালন পালন করেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইয়াতিম লালন পালন করবে, ওই ব্যক্তি আর আল্লাহ রাসূল দুইজন জান্নাতে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। বুঝেন না আপনি বিষয়টা? আপনি মসজিদে দান করলে আপনার জন্য জান্নাতে ঘর হবে, কিন্তু আপনি যদি ইয়াতিম লালন পালন করেন, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কি পিছনের ভাইরা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার মানে ইয়াতিম লালন পালন করলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বাবা মারা গেলে কি বড় ইয়াতিম, না মা মারা গেলে বড় ইয়াতিম? কে মারা গেলে? কথা বলেন সবাই। বাবা মারা গেলে বড় ইয়াতিম, না মা মারা গেলে বড় ইয়াতিম? আচ্ছা, কেউ বলতেছেন মা, কেউ বলতেছেন বাবা, তাই না? কেউ বলতেছেন মা, কেউ বলতেছেন বাবা। আচ্ছা, ইসলামী শরীয়ত কি বলেছে জানেন? ইসলামী শরীয়তের পরিভাষা হলো, তার আগে একটা কথা বলে নিই, এই মাসালা না জানার কারণে ইসলামী শরীয়তের মিরাজ বন্টন আছে না? মিরাজ বন্টন মানে কি বলেন তো? সম্পত্তি ভাগাভাগি। এই সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ফাঁকি দেয়। এই মাসালা না জানার কারণে, এই ফতোয়া না জানার কারণে সম্পত্তি ভাগের সময় ফাঁকি দেয়। কিভাবে ফাঁকি দেয় ভালো করে বুঝবেন। আমাদের সমাজে একজন 40 বছর বয়সী যুবক, তার বাবা মারা গিয়েছে, ও বলতেছে আজকে বড় ইয়াতিম হয়ে গেলাম। কি বলে কিনা? কথা বলতে হবে, বলে কিনা? সে কি ইয়াতিম? সে কি ইয়াতিম? এটা হলো কথার কথা। এটা কি কথার কথা? ইসলামী শরীয়তের পরিভাষায় এই আয়াতের তাফসীরের মধ্যে আপনারা পাবেন, যদি কারোর বাবা মারা যায়, তাও আবার নাবালক অবস্থায়। শর্ত কি? নাবালক অবস্থায় বাবা মারা যায়, তাহলে সে ইয়াতিম। মা মারা গেলে সে ইয়াতিম না। আপনার কাছে মা মারা গেলে ইয়াতিম মনে হয়, এটা মানবিকতার ক্ষেত্রে, কিন্তু মা মারা গেলে যে সে ইয়াতিম, এটা ইসলাম বলে নাই। কেন? একজন পুরুষের 4টা বিয়ে করার অনুমতি আছে, তাই না? একটা মা মারা গেলে সে আরেক জায়গায় বিবাহ করে আরেকটা মা এনে দিতে পারবে। কিন্তু এখানে সমস্যা কি জানেন? এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যদি কোনো পুরুষ মানুষ 2টা বিয়ে করে আর 2 স্ত্রী যদি 4টা সন্তান থাকে, এরা ছোটবেলা থেকে এরা সৎ ভাই। কি ছোটবেলা থেকে কি শিখে? এরা সৎ ভাই। আসলে সৎ ভাই আর আপন ভাই, এই মাসালাটা এখন আমাদের সমাজে ঠিক নেই। কে সৎ ভাই, কে আপন ভাই, এই মাসালাটা এখন আমাদের সমাজে ঠিক নেই। যার কারণে একজন পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করে আর 4 জনের যদি 8টা সন্তান থাকে, এদেরকে বলে কি? এদেরকে কি বলে? কি বলে আপনাদের সমাজে? সৎ ভাই। কিন্তু ইসলাম এদের সৎ ভাই বলে নাই। ইসলাম এদের কি বলেছে জানেন? ইসলাম এদের বলেছে আপন ভাই, এরা সৎ ভাই না। তাহলে সৎ ভাই কখন হবে? প্রশ্ন আসতে পারে না? সৎ ভাই কখন হবে? সৎ ভাই তখন হবে যখন একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, ওখানে 2টা সন্তান ছিল, তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়েছে, এখানে এসে 2টা সন্তান হয়েছে। এই যে আগের স্বামীর ঘরে 2টা সন্তান, পরের স্বামীর ঘরে 2টা সন্তান, অর্থাৎ বাবা যদি আলাদা হয় তাহলে হবে সৎ ভাই। মা আলাদা হলে কখনো সৎ ভাই হয় না। বাবা একজন, মা 4 জন, বাবা একজন, মা 4 জন, 4 জন স্ত্রীর 8টা সন্তান, এরা সবই আপন ভাই। কিন্তু মহিলার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা ছেলে, পরে আরেক জায়গায় বিয়ে হয়েছে, এখানে আবার 2টা ছেলে মেয়ে, এরা হলো সৎ ভাই, এরা আপন ভাই না। এবার মাসালা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজে যদি কোনো পুরুষ মানুষ 2টা বিয়ে করে আর 2 স্ত্রী সন্তান হয়, এরা ছোটবেলা থেকে হিংসা বিদ্বেষ শিখে, এরা সৎ ভাই। এজন্য এ ওর সাথে কথা বলে না, ও এর সাথে কথা বলে না, বিদ্বেষ তৈরি হয়ে যায়। আর এজন্য সম্পত্তি ফাঁকি দেয়।
এজন্য জমি জায়গা ফাঁকি দেয়, এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরা সৎ ভাই না, এরা আপন ভাই। এজন্য মা মারা গেলে কখনো এতিম হয় না, মা মারা গেলে কখনো এতিম হয় না। নাবালক অবস্থায় বাবা মারা গেলে সে হলো এতিম। সুতরাং নাবালক অবস্থায় যদি কারোর বাবা মারা যায়, তাহলে ওই মহিলা আরেক জায়গায় বিয়ে করবে, এই ছেলেটার মাও থাকে না, বাবাও থাকে না, তখন সে এতিম হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবার এখন এই ইয়াতিম যদি আপনি লালন পালন করেন, তাহলে কি হবে? তাহলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এবার কি মাসালা বুঝতে পেরেছেন? অসুবিধা আছে বুঝতে কারণ? সুতরাং এই ইলমি কথাগুলা, জ্ঞানের কথাগুলা ভালো করে মনে রাখতে হবে। মা এবং বোনেরা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এরা কখনো আপনার আরেকজন সতীন থাকতে পারে, এরা আপনার সৎ না। তার মানে ওই ছেলেটা সৎ ভাই হবে না আপনার সন্তানের। তাদেরকে শিক্ষা দিবেন, ও হলো আপন ভাই। বিদ্বেষ কখনো শিখাবেন না, ভালোবাসা শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এটাই হলো ইসলামের শিক্ষা। কথা বোঝা যাচ্ছে? ভালোবাসার শিক্ষা দিবেন, কখনো বিদ্বেষ শিক্ষা দিবেন না। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, কেন বলছেন জানেন? আল্লাহ রাসূল ইয়াতিম ছিলেন। কে ইয়াতিম ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন। এই জন্য আপনি যদি ইয়াতিম লালন পালন করেন, রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে ইয়াতিম লালন পালন করার জন্য, যাতে করে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দেই, যাতে করে ইয়াতিমের সাথে রূঢ় আচরণ না করি, যাতে করে ইয়াতিমের সাথে কর্কশ আচরণ না করি। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আপনার বাড়িতে ফকির আসলে, আপনার বাড়িতে মিসকিন আসলে, আপনার স্ত্রী তাকে তাড়িয়ে দেয়, কি তাই না? আলোচনার আগে একটা চমৎকার বর্ণনা শোনায় আপনাদের। আমরা যারা ঢাকা শহরে থাকি, এমন অনেক বর্ণনা আমরা দেখতে পাই। কি বর্ণনা দেখতে পাই? শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে। কোথায় থাকে? গ্রামে থাকে। এখন হঠাৎ করে না বলে শ্বশুর বাড়িতে চলে এসেছে, শহরের বাড়িতে। এখন দরজা খুলেই বৌমা বলতেছে, আব্বু না বলে চলে আসলেন। কি আছে না এমনটা? কি বলে যে ননদ, আপন ননদ বাড়িতে এসেছে, তখন ভাবি বলতেছে যে আফা না বলে আসলেন। কি আছে না এই কথাগুলো আমাদের সমাজে? কথা বলতে হবে, আছে কিনা? অথচ ইসলাম একটা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করতে নিষেধ করেছেন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এক বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাড়িতে খবর পাঠালেন। স্ত্রীর বাড়ি থেকে, অর্থাৎ আল্লাহ রাসূলের ঘর থেকে খবর আসলো বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ রাসূলের স্ত্রীদের নিকট থেকে, প্রতিটা ঘর থেকে খবর আসলো বাড়িতে কোনো পানীয় ছাড়া আর কোনো খাবার নাই। আপনারা কি বুঝতে পারতেছেন? বিশেষ করে মা এবং বোনেরা এই হাদিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল তার স্ত্রীদের কাছে খবর পাঠালেন, স্ত্রীরা ঘর থেকে খবর জানালেন যে বাড়িতে পানীয় ছাড়া আর কোনো খাবার নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তখন সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না তার বাড়িতে কোনো খাবার আছে কিনা, মেহমানের জন্য কোনো খাবার আছে কিনা। এটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, বাড়িতে কি খাবার আছে? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? বাড়িতে রাসূলের মেহমান নিয়ে এসেছি, বাড়িতে কি খাবার আছে? তখন স্ত্রী বলছেন যে বাড়িতে বাচ্চাদের জন্য সামান্য খাবার ছাড়া আর কিছু নাই। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনার স্ত্রীর মতো কিছু বলে নাই যে বাড়িতে কোনো খাবার নেই আবার মেহমান নিয়ে এসেছে। কি বলে নাই ভাবে? বলে নাই ভাবে? অথচ কিছু বলে নাই, বলতেছে বাড়িতে বাচ্চাদের জন্য খাবার ছাড়া আর কিচ্ছু নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছে যে বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি, আর খাবারটা মেহমানকে দাও। আপনি বুঝেন না হাদিসটা? আপনি হাদিসটা বুঝতে পেরেছেন? আপনি বুঝেন নাই।
বলতেছে বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও আর বাতি নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরাও খেয়েছি, আর খাবারটা মেহমানকে দাও। মনে রাখার চেষ্টা করবেন। পরের দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসলেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলছে, আবু তালহা, ফেরেশতা জিবরিল আমাকে জানিয়েছে তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আবু তালহা ফিল জান্নাহ। কথা বুঝেন নাই? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে একজন। তিনি এবং তার স্ত্রীর ঘটনা এটা। আপনার বাড়িতে আপনার শাশুড়ি আসলে না খেয়ে চলে যায়, আপনার বাড়িতে মেহমান আসলে না খেয়ে চলে যায়, আপনার বাড়িতে আপনার বোন আসলে আপনার স্ত্রী তাকে কটাক্ষ করে কথা বলে। কেন? আপনার বাড়িতে শরীয়তের জ্ঞান নাই তাই, আপনার পরিবারে দ্বীনের জ্ঞান নাই তাই। এই জন্য আপনার বাড়িতে আপনার পরিবারের সদস্যরা তো বহু দূরের কথা, যদি ফকির মিসকিনও আসে কখনো না খাওয়ায় ফেরত দিবেন না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? মাত্র এক প্লেট খাবার আছে, অর্ধেক আপনি আর আপনার স্ত্রী খাবেন আর অর্ধেক ফকির মিসকিনকে দিবেন, তারপর কখনো বাড়ি থেকে ফেরত দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। আপনি 10 টাকা দামের সিগারেট কিনে খেতে পারেন আর ফকিরকে 2 টাকা দিতে পারেন না, মিসকিনকে 5 টাকা দিতে পারেন না, 10 টাকা দামের সিগারেট খান, আপনার লজ্জা লাগে না? এই পাপ আপনি এমন ভাবে করেন আপনার লজ্জা শরম ছাড়া হয়ে গিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার উপরে জান্নাত হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আপনি 10, 15, 20, 50 টাকা দিয়ে সিগারেট কিনে খেতে পারেন আর আপনি ফকির মিসকিনকে 2 টাকা 5 টাকা দিতে পারেন না, তো আল্লাহ আপনার যে অর্থ নামক নিয়ামত দান করেছে আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন কিভাবে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনার স্ত্রীকে নির্দেশ দিয়ে বলে দিবেন, আপনিও টাকা জমাবেন, সাদাকা বক্স বাড়িতে রাখবেন, আপনার বাড়িতে সাদাকায় অভ্যস্ত করবেন। সন্তানকে সিগারেট কিনানো শিখাবেন না, সাদাকা করা শিখাবেন। সন্তানকে সাদাকা করা শিখাবেন। বাড়িতে আসলে আপনার সন্তান যেন কখনো কোন ফকির বা মিসকিনকে তাড়িয়ে না দেয়, তাদের সাথে সৎ আচরণ করা শিখে, গরিব মানুষের সাথে ভালো আচরণ করা শিক্ষা দিবেন আপনার সন্তানকে। তাহলে আপনার সন্তান কষ্ট পরিশ্রম নিয়ে বড় হবে, আপনার সন্তান জেনাখোর হবে না, আপনার সন্তান মদখোর হবে না, সিগারেট খেয়ে আপনার সন্তান টাকা নষ্ট করবে না। আর আপনি যদি আপনার সন্তানের হাতে ছোট্ট বাল্য অবস্থায় 7 বছরের ছেলেটা 5 টাকা হাতে দিয়ে বলছেন, আব্বু সিগারেট কিনে নিয়ে আসো, আব্বু বিড়ি কিনে নিয়ে আসো, 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিন বলতেছে আব্বু কি খাই, আমি একটু খাই। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আর এভাবে তার লজ্জা এতটাই হীন হয়ে যায়, এভাবে তার লজ্জা এতটাই তার মানে নষ্ট হয়ে যায়, ওর বাবার সামনে সিগারেট খাই ওর লজ্জা লাগে না, ওর মার সামনে সিগারেট খাই ওর লজ্জা লাগে না, ওই ইমাম সাহেবের সামনে সিগারেট খাই ওর লজ্জা লাগে না, ওর শ্বশুরের সামনে সিগারেট খাই ওর লজ্জা লাগে না, ওর সন্তানের সামনে সিগারেট খাই ওর লজ্জা লাগে না। যার কারণে ও সিগারেট খায় আর ধোঁয়াটা যার তার দিকে ছেড়ে দেয়। কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? ও সিগারেট খায় আর ধোঁয়াটা যার তার দিকে ছেড়ে দেয়। ও পাপ করে কিন্তু প্রকাশ্যে পাপ করে, ও লজ্জা শরম নাই। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তানকে এভাবে অপচয় করা শেখাবেন না, আপনার সন্তানকে পরিশ্রমী করে গড়ে তুলতে হবে, আপনার সন্তানকে দান সাদাকা করা শিখতে হবে, হারাম কাজে সহযোগিতা করবেন না। বাড়িতে পাওনাদার এসেছে, বাবা বলতেছে আব্বু বাইরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। তাহলে আপনার সন্তান কি শিখলো? কথা বুঝেন নাই কেন? কি শিখলো?
মিথ্যা কথা বলা শিখলো, তাহলে আপনি কি আপনার সন্তানকে কখনো বলতে পারবেন যে আব্বু কখনো মিথ্যা বলো না? বলতে পারবেন? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? আপনার তো লজ্জাও নাই, শরমও নাই। এজন্য আপনি সন্তানকে সিগারেট কিনতে দেন, আপনার তো লজ্জাও নাই, শরমও নাই। এজন্য আপনার ছেলে আপনার সিগারেট ধরায় দেয়, আর আপনি আপনার ছেলেকে সিগারেট ধরিয়ে দেন। আপনার তো লজ্জাও নাই, শরমও নাই, যার কারণে আপনি আপনার ছেলের দাড়ি কাটতে সহযোগিতা করেন, আর আপনার ছেলে আপনার দাড়ি কাটতে সহযোগিতা করে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য লজ্জার বহিঃপ্রকাশ ঘটাবেন, সন্তানকে গায়রতহীন বানাবেন না, সন্তানকে গায়রতের শিক্ষা দিবেন, সন্তানকে ব্যক্তিত্বের শিক্ষা দিবেন, যাতে করে সন্তান ব্যক্তিত্ব অর্জন করতে পারে। সন্তানকে ব্যক্তিত্বহীন বানাবেন না কোনো সময়, সন্তানকে দান করা শিক্ষা দিবেন। তাহলে আমরা যারা জানতে পারলাম 3 নম্বর আয়াতে মিসকিনকে কখনো তাড়িয়ে দেওয়া যাবে না, মিসকিনকে খাদ্য দানে উৎসাহ প্রদান করতে হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। তার মানে মানুষকে খাদ্য খাওয়াতে হবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করতে হবে। এটা হলো ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আসুন 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটু ব্যতিক্রম আলোচনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত নামাজি, ধ্বংসপ্রাপ্ত মুসল্লি, অর্থাৎ মুসল্লি যারা নামাজ পড়ে তারা মুসল্লি, নাকি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি? প্রথম 3টা আয়াতে কিন্তু এক কেন্দ্রিক আলোচনা পেলাম। তার মানে প্রথম আয়াতে জানলাম অপরাধী হলো ওই ব্যক্তি যে আল্লাহকে রব হিসেবে মানে না, অপরাধী হলো ওই ব্যক্তি যে কিয়ামত দিবসকে স্বীকার করে না। 2 নম্বরে জানলাম অপরাধী হলো ওই ব্যক্তি যে ইয়াতিমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতিমের সাথে রূঢ় আচরণ করে। 3 নম্বরে জানলাম যে অপরাধী হলো ওই ব্যক্তি যে মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে, উৎসাহ প্রদান করে না। এখন একটু ব্যতিক্রম আলোচনা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, যে নামাজ পড়ে সে মুসাল্লি, নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি? হ্যাঁ, যে নামাজ পড়ে সে মুসাল্লি, নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি? যে নামাজ পড়ে সেই মুসাল্লি। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন। যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন। এই সাহুনের 2টা তাফসীর পাওয়া যায়। 1, উদাসীন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। 2, সালাত আদায় করে কিন্তু নামাজে কি পড়ে ও নিজেই জানে না। যেমন একটু আগে প্রশ্ন করেছিলাম, এখন চিন্তা করেন আপনার নামাজ হচ্ছে কিনা। কথা বুঝেন নাই? প্রশ্ন করেছিলাম আলোচনার শুরুতে, এখন উত্তর দিয়ে দিলাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন, যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী। নামাজের মধ্যে কি পড়ে কিছুই জানে না। যখন নামাজে দাঁড়ায় একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। ও নামাজের মধ্যে কি পড়ে কিছুই জানে না। অথচ সানার মধ্যে কত চমৎকার আমরা দোয়া করি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে এবং গুনাহকে এত দ্রুত তৈরি করে দাও, তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দ্রুত তৈরি করেছো। সুবহানাল্লাহ। কি আপনি বুঝেন নাই? আপনি বুঝতে পেরেছেন? তার মানে আপনি যে তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে সানা পাঠ করলেন, তার মানে আপনি সানা পাঠ করলেন কিভাবে? আল্লাহ তুমি আমাকে এবং গুনাহকে এত দ্রুত তৈরি করে দাও, তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দ্রুত তৈরি করেছো। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আপনি জেনে বুঝে দোয়াটা করতে পারতেন, আপনি কি প্রশান্তি অর্জন করতেন না? কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি জেনে বুঝে দোয়া করতেন, আপনি কি প্রশান্তি অর্জন করতেন না? অবশ্যই প্রশান্তি অর্জন করতেন। কিন্তু এই যে তাফসীর না জানার কারণে, এই যে ব্যাখ্যা না জানার কারণে আজকে আপনি কি হয়ে যাচ্ছেন? আপনি হয়ে যাচ্ছেন সাহুন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। আপনি হয়ে যাচ্ছেন উদাসীন, নামাজে কি পড়েন কিছুই জানেন না। আপনি আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন না, আপনি সানার অর্থ জানেন না, আপনি সূরা ফাতিহার অর্থ জানেন না, আপনি সূরা ফাতিহার পরে কি পড়েন জানেন না, আপনি রুকু থেকে সুবহান
রাব্বিল আযীম পাঠ করেন, আপনি এটার অর্থ জানেন না। সামি আল্লাহু লিমান হামিদের অর্থ জানেন না। আপনি সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা তিলাওয়াত করেন, আপনি এটার অর্থ জানেন না। আপনি দুই সাজদার মাঝখানে দুয়ার, আপনি অর্থ জানেন না। আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অর্থ জানেন না। তাহলে আপনি যে সালাত আদায় করতেছেন, আপনি কি সাহুন না? আপনি কি উদাসীন না? আপনি কি অমনোযোগী না? আপনি কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? কি কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে ওয়াজ মাহফিলে আসেন না কেন? যদি বুঝতে পারেন তাহলে জুমার দিন সবার শেষে মসজিদে যান কেন? সব জানতে শমশের হয়ে গিয়েছেন, যার কারণে জুমার দিন সবার শেষে মসজিদে যান। আপনি ইমাম সাহেবের বক্তব্য শোনার দরকার নেই। ইমাম সাহেব আপনাকে ডাকবে কেন? আরে আপনি নিজে যাবেন। বাচ্চাদেরকে মসজিদে আসতে দেয় না, আছে না আমাদের সমাজের? অথচ আল্লাহ রাসূল কি বলছেন জানেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলছেন, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে তাহলে প্রয়োজনে প্রহার করো, তাদের বিছানাগুলোকে পৃথক করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 বছর বয়সের একটা বাচ্চা যদি মসজিদে এসে কথা বলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। কথা বলতে হবে, আছে কিনা? এরা পরহেজগার সাজে, এরা আল্লাহওয়ালা সাজে, এরা তাকওয়াশীল সাজে। এরা আসলে আল্লাহওয়ালা না, এরা আসলে পরহেজগার না, এরা আসলে তাকওয়াশীল না। এরা যুব সমাজ ধ্বংস করার জন্য সমাজে আবির্ভাব ঘটেছে। আর মসজিদে নববীর মতো জায়গায় যাতে করে বাচ্চারা নামাজে আসে এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আপনার মসজিদে বাচ্চা আসলে আপনার নামাজের ক্ষতি হয়। এত বড় পরহেজগার হয়ে গেলেন, এত বড় তাকওয়াশীল হয়ে গেলেন, আরে আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন, আল্লাহ রাসূলের ঘাড়ে পিঠে হাসান হুসাইন নাতি উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি রাসূলের চাইতে পরহেজগার, আপনি রাসূলের সাথে তাকওয়াশীল, আপনি রাসূলের চাইতে আল্লাহওয়ালা, বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করলেন কেন? কে আপনাকে অনুমতি দিয়েছে? আপনার সভাপতি হওয়ার যোগ্যতা নাই, আপনার সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, আপনার ক্যাশিয়ার হওয়ার যোগ্যতা নাই। আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কে আপনাকে ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে? কে আপনাকে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করার অনুমতি কে আপনাকে দিয়েছে? কেন আপনি কি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন? কে আপনাকে ফতোয়া দিল বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কে আপনাকে পরহেজগারি দেখাতে বলেছে? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? বরং উলামায়ে কেরাম বলছেন যে মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিচির মিচিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। কি বাস্তবতা না? এখন বাস্তবতা না? ফজরে কয়জন মুসাল্লি, জোহরে কয়জন মুসাল্লি, আসরে কয়জন মুসাল্লি, মাগরিবে কয়জন মুসাল্লি? এদের নামাজ পড়ে না, এদের ছেলেমেয়েরা সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, নিজেদের ছেলেদের নামাজি বানাতে পারে নাই, মসজিদের বিশাল এক দায়িত্ব নিয়ে বসে আছে। আর একজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কে অনুমতি দিয়েছে আপনাকে? কেন বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন? কে ফতোয়া দিল আপনাকে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আশ্চর্য হিসাব সমাজ। এদের কারণে বাবা মারা বাচ্চাদের নামাজে নিয়ে আসতে পারে না, মসজিদে নিয়ে আসতে পারে না, ভয় পায়, না জানি আমার বাচ্চাকে মসজিদে নিয়ে গেলে অমুকে কি বলবে, তমুকে কি বলবে। আরে আপনার দায়িত্ব পালন করার যোগ্যতা নাই। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ বলছেন যদি আপনি ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিতে না পারেন তাহলে ও হয়ে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও হয়ে যাবে সাহুন, ও হয়ে যাবে উদাসীন। কেন? ও নামাজের A to Z কিচ্ছু জানে না। আপনার ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে আপনার শরম লাগে, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে আপনার ব্যাপক খারাপ লাগে, এলাকার মানুষের কাছে আপনি মুখ দেখাতে পারেন না। আরে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না, লজ্জা আছে আপনার? লজ্জা লাগে আপনার? আপনার ছেলে এখনো সূরা ফাতিহার অনুবাদ জানে না, লজ্জা লাগে আপনার? আপনার ছেলে এখনো পর্যন্ত আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরের অর্থ আজকে বলতে পারে নাই। আপনার কিসের ইমানদারিতা? আপনার কিসের মুসলমানিত্ব বোধ? আপনার তো মুসলমানিত্ব বোধে লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার।
এখনো পর্যন্ত আপনার 18 বছরের ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আপনার লজ্জা আছে, শরম আছে? আপনার ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি কাটে খান খান করে ফেলে, ওর লজ্জা আছে, ওর শরম আছে? যদি শরম থাকতো তাহলে ও কখনো রাসূলের সুন্নাত দাড়ি কাটতে পারতো না। আপনারও লজ্জা নাই, আপনার ছেলেরও লজ্জা নাই। এজন্য আপনার ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, কিন্তু রাসূলের সুন্নাত কাটলে আপনার লজ্জা লাগে না। আপনার ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, অথচ আপনার ছেলে সিগারেট খেয়ে মেয়ে বন্ধুর সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মোটর সাইকেলে পাংখা দিয়ে ঘুরে বেড়ায়, তার চুলের স্টাইল দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না, আর আপনি নিজেকে তাকওয়াশীল দাবি করেন। আশ্চর্য হিসাব, আশ্চর্য হিসাব সমাজে চলতেছে। এরা নাকি আবার সম্মানিত ব্যক্তি, এরা নাকি আবার অধিপতি, এরা নাকি আবার টাকা পয়সাওয়ালা ব্যক্তি। আল্লাহ সতর্ক করে বলেছেন, কাল্লা, কখনো না, লাইয়ুমবাতান্না ফিল হুতামা, তার হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে যারা এগুলোর অহংকার করে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার ছেলেটা চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তাকে মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক রং, ডানে এক রং, বামে এক রং, আবার আপনি নিজেকে ইমানদার দাবি করেন। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, যে কথাগুলো বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে যে সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে যেমন লজ্জা লাগা, আপনার লজ্জা লাগে কিয়ামতের মাঠে। আপনার সন্তান যখন কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে, তখন সে 2 হাত উঁচু করবে, বলবে, আল্লাহ আমার কিছু অভিযোগ আছে, আল্লাহ আমার কিছু কথা আছে। তখন আল্লাহ আপনার সন্তানের কথাগুলো শোনার অনুমতি দিবে, ফেরেশতা মণ্ডলীদের বলবে তার হাতের এবং পায়ের বাঁধনগুলো খুলে দাও। তখন আপনার সন্তান 2 হাত উঁচু করে বলবে, আল্লাহ আমি আমার বাবার সামনে সিগারেট খেয়েছিলাম, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে নবীর সুন্নাত দাড়ি কেটেছিলাম, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে ফজরের নামাজ পড়ি নাই, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে জুমার দিন সবার শেষে মসজিদে গিয়েছিলাম, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে সিগারেট খেয়েছিলাম, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে ছেলে হয়ে কাপড় টাকানোর নিচে পড়তাম, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার মেয়েটা বলবে, আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে বেপরদায় রাস্তায় চলতাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যেতাম, আমার বাবা মা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের স্ত্রী বলবে, আল্লাহ আমি আমার স্বামীর সামনে স্টার জলসা জিবাগুলার নগ্ন সিরিয়ালে বসে থাকতাম, আমার স্বামী আমাকে কিছু বলে নাই, ওই ডিশের বিল দিত, ওই কারেন্টের বিল দিত, সে আমাকে কখনো কিছু বলে নাই, আজকে তো আমি আমার অভিভাবককে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। সুতরাং আপনি যে সুদের টাকায় 5 তলা বিল্ডিং আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন, বিশাল মাছের ঘের রেখে যাচ্ছেন, আপনার সন্তান বলবে, আল্লাহ আমি এটা চাইনি, আমার বাবা রেখে গিয়েছিল আমার জন্য, আমি ওটার জন্য জাহান্নাম চাই না, আমার বাবাকে দেওয়া হোক। কার জন্য রেখে যাচ্ছেন? এর জন্য উলামায়ে কেরাম বলেছেন, সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় উপকৃত হতে পারবা। এই জন্য ছোট্ট বাল্য অবস্থা থেকে সন্তানকে আকীদার শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা দিবেন না যাতে করে আপনার সন্তানের চুলের কাটিং উদ্ভট হয়ে যায়, এমন শিক্ষা দিবেন না যাতে করে আপনার সন্তান এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় সিরা ফাটা, এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সিরা ফাটা, তাকে মুসলমানের ছেলে মনে হয় না। এই শিক্ষা যেন আপনার সন্তানকে আপনি না দেন। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় আকীদার শিক্ষা দিতে হবে, সালাতের শিক্ষা দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তারপরে সালাতের শিক্ষা দিতে হবে সন্তানকে। কিন্তু ছেলে সালাত আদায় করে না, এলাকায় মেয়ে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, আর বাবা এগুলা দেখে কিচ্ছু বলে না, লজ্জা শরম নাই। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে সালাতের শিক্ষা দিতে হবে। আর যারা এখনো সালাতের A to Z কিচ্ছু বুঝেন নাই, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই দোয়া, পুরাটাই চাওয়ার জায়গা, পুরাটাই প্রার্থনার জায়গা। আজান ও ইকামতের মধ্যবর্তী সময় যদি কোনো দোয়া করা হয়, সেই দোয়া কবুল হয়। যদি কেউ দোয়া করে তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহার আগে, এই সময়
সময় দোয়া করা যায় সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করা যায়, রুকুতে গিয়ে রুকু নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায়, সাজদায় গিয়ে সাজদার নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে মনের সমস্ত দোয়াগুলি করা যায়। আরে চাওয়ার জায়গায় তো এটা, নামাজই তো চাওয়ার জায়গা। সালাতের একটা নামই হলো দোয়া। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে চাওয়া যায়। এরপরও শেষ রাকাতে রুকু থেকে উঠে অথবা রুকুতে যাওয়ার আগে আপনি হাত তুলে নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতে পারেন। এরপরেও আপনি সালাতে সালাম ফেরানোর আগে অর্থাৎ আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফেরানোর আগে আপনার মনের যত চাওয়া, মনের যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা আছে সব আল্লাহর কাছে ব্যক্ত করতে পারেন, সব চাইতে পারেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি এ সময়ে চান না, আপনি এ সময়ে প্রার্থনা করেন না, আপনি এ সময় রবের কাছে চান না। আপনি চান কখন? নামাজ শেষ আর ইমাম সাহেব ওদিকে তাকিয়ে আল্লাহুম্মা আমিন সবাই একসাথে বসে দোয়া করা শুরু করে। আরে এরাই তো সাহুন, এরা নামাজের মধ্যে চায় না, নামাজের পরে দোয়া করে। এরা নামাজের মধ্যে দোয়া করে না, অথচ দোয়া করার জায়গায় হলো নামাজে। এরা বিদআতকে বিদআত মনে করে না। এই কথাগুলো বললে এরা আবার বলে এটা তো ভালো কাজ, এটা তো নেকির কাজ, এটা তো সওয়াবের কাজ। আরে সওয়াবের কাজ হতে হলে রাসূলের দলিল থাকা লাগবে, রাসূলের আমল থাকা লাগবে। আল্লাহ রাসূল যেটা আমল করে নাই, আল্লাহ রাসূল যেটা প্রয়োজন মনে করে নাই, সেটা আপনার জন্য প্রয়োজন মনে করলেন কেন? এজন্য যদি আপনার জন্য প্রয়োজন মনে করেন আর রাসূল সেটা করে নাই, এটা কি রাসূলের ভালোবাসা না রাসূলের অপমান? কথা বুঝেন নাই? এটা কি রাসূলের প্রতি ভালোবাসা না রাসূলের প্রতি অপমান? এটা রাসূলের প্রতি অবমাননা। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন। আরে ভালো আমলকেই তো বিদআত বলা হয়। বিদআত মানে হলো নতুন সৃষ্টি, যেটা আল্লাহ রাসূল করে নাই, যেটা সাহাবায়ে কেরাম করে নাই, যেটা আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, যেটা সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই। এটাই তো বিদআত, এটাই তো বিদআত। ওই যে আপনি আমল করলেন অথচ সে আমল আল্লাহ রাসূল করে নাই। এজন্য তো আমরা বলি অতিরিক্ত আমলে অতিরিক্ত কথা ভুল, বরং রাসূলের পদ্ধতিতে আমল যদি অল্প হয় সেটাতেই নেকি, এটাই চূড়ান্ত। সুতরাং আমল বেশি করতে হবে এটা না, বরং আমল অল্প হোক, কিন্তু অল্প আমলটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। পুরো নামাজটা হলো চাওয়ার জায়গা, পুরো নামাজটা হলো চাওয়ার জায়গা। কিন্তু আপনি নামাজের মধ্যে না চেয়ে আপনি নামাজের পরে চাওয়া শুরু করলেন। যেমন আমাদের সমাজে জানাজার নামাজে, আজকে জানাজার নামাজটা হলো মাইয়েতের জন্য দোয়া করার জায়গা, কিন্তু জানাজার নামাজ পড়ে 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মোনাজাত। কে আছে কিনা? আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এরা হলো সাহুন, এটাই হলো ফাওয়াইদুল লিল মুসাল্লিন। এরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তার মানে এরা সালাত আদায় করে কিন্তু এখানে রাসূলের যে পদ্ধতি আছে চাওয়ার জায়গা, এরা নামাজের মধ্যে চায় না, নামাজের পরে চায়। এই জন্য বিদআতকে ঘৃণা করা শিখতে হবে। কেন? বিদআত করলে গুনাহ হয়। আল্লাহ রাসূল সোহকান সোহকান বলে তাড়িয়ে দেবে বিচারের মাঠে। এই জন্য বিদআত করা থেকে বিরত থাকতে হবে, বিদআতকে ঘৃণা করতে হবে। আপনি আমল বেশি হোক এটা কাম্য না, আমল অল্প হোক কিন্তু আমলটা যেন রাসূলের পদ্ধতিতে হয়, সুন্নাহ পদ্ধতিতে হয়। আমি এটা বোঝাতে চেয়েছি আপনার। তার মানে আপনার যত চাওয়া সব নামাজের মধ্যে চান। কত চাইবেন আপনি? পুরোটাই চাওয়ার জায়গা। রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে একা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন। আরে আল্লাহ আপনাকে ডাকে, আল্লাহ ডেকে বলে বান্দা কে আসো, আমার কাছে চাও আমি দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব, আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এই জন্য রবের কাছে চাইতে হবে। আপনি তো রবের কাছে চান না, রবের কাছে না চেয়ে আপনি লাউ নিয়ে চলে যান মাজারে, কদু নিয়ে চলে যান মাজারে, মুরগি নিয়ে চলে যান মাজারে, গাছে নতুন ডাব হয়েছে ডাব নিয়ে চলে যান মাজারে, আপনার মুরগিতে প্রথম ডিম দিয়েছে ডিমটা নিয়ে চলে যান মাজারে, পীরের দরবারে। আপনাদের এলাকা আছে কি জানি না, তবে আপনাদের এলাকা থেকে শাহ মখদুমের মাজারে চলে যায়। কথা বুঝেন নাই? কথাকে বুঝতে পেরেছেন? তার মানে এরা আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরেছে, এরা আল্লাহকে পাওয়ার জন্য মিডিয়া ধরেছে। অথচ নামাজের মধ্যে বলে কি জানেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এরা মসজিদ থেকে বের হয়েই বলে পীর সাহেব তোমার কাছে চাই, তোমার মাধ্যমে সাহায্য প্রার্থনা করি।
কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কেন? এরাই অর্থ জানে না, তাই এরা তাফসির বুঝে না, তাই এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, সালাত চাওয়ার জায়গা, নামাজ চাওয়ার জায়গা, পুরাটাই চাইতে হবে, পুরাটাই চাওয়ার জায়গা। নামাজের মধ্যে না চেয়ে নামাজের বাইরে চাওয়াকে প্রাধান্য দিবেন না। সালাতের মধ্যে চেয়ে দেখেন না আল্লাহ আপনাকে দেয় কিনা। এমন যদি আপনি রাতের শেষ তৃতীয়াংশে বা যে কোনো সময় একাকি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো চাইতে পারি না, আমরা চাইতে পারি না। আমরা বেদাতি পদ্ধতিতে চাই, আমরা শিরকি পদ্ধতিতে চাই, যে পদ্ধতি আল্লাহ রাসূল শিখায় নাই। আরে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, শাহজালাল, শাহ মখদুম, শাহপরান তো বহুদূরের কথা, খান জাহান আলী এবং শাহ মখদুম তো বহুদূরের কথা। স্বয়ং মসজিদ নববীতে গিয়ে যদি আপনি রাসূলের কবরের কাছে সন্তান চান বা ব্যবসায় বরকত চান, এটাও শিরক আকবার হবে। কথা কি বুঝতে পেরেছেন? চাইতে হবে কোথায়? চাইতে হবে আল্লাহর কাছে। সালাতের মধ্যে চান বা একাকী সময়ে যে কোনো সময় দুই হাত তুলে চান, কিন্তু চাওয়ার একটাই জায়গা, সেটা হলো আল্লাহ। আল্লাহর কোনো সৃষ্টির কাছে চাওয়া যাবে না। সূর্যের কাছে চাইতে পারবেন না, চন্দ্রের কাছে চাইতে পারবেন না, মাজারে চাইতে পারবেন না, খানকায় চাইতে পারবেন না, কবরের কাছে গিয়ে চাইতে পারবেন না। চাওয়ার একটাই জায়গা, সেটা হলো আল্লাহর কাছে চাইতে হবে। আর যদি আপনি নামাজের মধ্যে চান, এটা হবে সবচেয়ে সর্বোত্তম। এই জন্য সালাতের মধ্যে, সালাত নামাজের একটা অর্থই হলো দোয়া, চাওয়ারই জায়গা। অথচ নামাজে এখন চাইবে কিভাবে? এই চাওয়া তো বন্ধ করে দিয়েছে আমাদের সমাজের। এই আপনাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে আমরা তো এতদিন জানতাম সূরা ফাতিহা নামাজে পড়তে হয় না, কিন্তু আমাদের ইমাম সাহেব বলতেছে যদি কেউ সুবহান রাব্বিল আযীম মুখস্থ না থাকে, রুকুতে গিয়ে যদি সুবহান রাব্বিল আলা মুখস্থ না থাকে, তাহলে এগুলো পড়ার দরকার নাই, ইমাম পড়লে নাকি হয়ে যায়। তো আমরা কি করব? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তো বলতেছে এতদিন তো জানতাম যে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, এখন বলতেছে সুবহান রাব্বিল আলাও পড়ার দরকার নেই, সুবহান রাব্বিল আযীমও পড়ার দরকার নেই। কেন? ইমাম পড়লে হয়ে যায়। তো আমি ওনাকে বললাম, আচ্ছা ভাই, তাহলে আপনারই বা নামাজে যাওয়ার দরকার কি? ইমাম পড়লে তো আপনার হয়ে যায়। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, এই সাহুনের যে দুইটা ব্যাখ্যা আছে, এর আর একটা ব্যাখ্যা হলো সমাজের মানুষ বিভিন্ন নামে নামকরণ করে এরা রাসূলের পদ্ধতির নামাজকে খণ্ড বিখণ্ডিত করে ফেলেছে। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত, কেউ বলে হানাফি, কেউ বলে হাম্বলি, কেউ বলে মালিকি, কেউ বলে শাফি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহামিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই, কেউ বলে হিজবুত তাওহীদ, কেউ বলে মুনকির হাদিস। এরকম বহু নামে নামকরণ করে এরা নামাজকে খণ্ডে বিখণ্ডিত করে ফেলেছে। এরা কি বলে? নামাজে কিরাত পড়ার দরকার নাই। তাহলে সাহুন কারা? তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন কারা? এরাই যারা নামাজে কিরাত পড়ে না, এরাই যারা নামাজে দোয়া কালাম পড়ে না, যারা নামাজে চাই না, যারা নামাজের পর। বলছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না, তার নামাজই হবে না। কি বলেছেন আল্লাহ রাসূল? যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করে না, তার নামাজই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু আপনার সমাজের কাকমুল্লাহ বলতেছে যে সূরা ফাতিহা পড়ার দরকার নাই। কেন? ইমামের কিরাত ইমামের আর মুসল্লির কিরাত মুসল্লির। আরে এর তো উসুলে হাদিসের জ্ঞান নাই, এর তো শরীয়তের জ্ঞান নাই। উসুলে হাদিসের পরিভাষায় শরীয়তের কিছু বিষয় আছে আম, কিছু বিষয় আছে খাস। যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি? কথা বলেন কি? হালাল। সকল প্রাণী খাওয়া কি? হালাল। এটা হলো আম। কিন্তু আবু দাউদের হাদিসে ব্যাং হারাম করা হয়েছে, এটা হলো খাস। এটা কি? এটা হলো খাস। এখন যদি কারোর খাস হাদিসের জ্ঞান না থাকে, এরা যদি আম হাদিসের আওতায় ব্যাংকে হালাল করে, ব্যাং হালাল হবে নাকি? কথা বুঝেন না? ব্যাংকে হালাল হবে? ব্যাং হালাল হবে না। ওয়াইদা কুরিয়াল কোরআন সূরা আরাফের আয়াত, এটা হলো আম আয়াত, যাতে করে নামাজের মধ্যে পরস্পরকে কথোপকথন না করে, চুপ থেকে সালাতে মনোযোগ সহকারে দোয়া কালাম পড়ে মনোযোগ সহকারে সালাত শেষ করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই আম আয়াতকে খাস হাদিসের বিরোধিতা করার জন্য ব্যবহার করে আমাদের সমাজের মানুষ। কেন? উসুলে হাদিসের জ্ঞান নাই তাই, শরীয়তের জ্ঞান নাই তাই। সূরা ফাতিহার ব্যাপারে এই হাদিস হলো খাস। যেমন
লা সালাতা, এখানে যে লা ব্যবহার করা হয়েছে, এই লা কালিমার লা, তার মানে সমস্ত সালাতকে বাতিল করা হয়েছে। কোন নামাজি হবে না সূরা ফাতিহা ছাড়া। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি ইমাম, মুসাল্লি সবাইকে প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এটা হলো খাস। এটা কি? এটা হলো খাস, এটা আম না। সুতরাং খাস, একেবারে খাস, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। আচ্ছা, যখন আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন কেউ কি বলতে পারবেন আল্লাহ যে আপনার কথার জবাব দিয়েছে, আপনি এটা বুঝতে পেরেছেন? কখনো ফিল করেছেন? কখনো ফিল করেছেন? আপনি ফিল করবেন কিভাবে? আপনি তো অর্থ জানেন না। আপনি নামাজের মধ্যে তো সূরা ফাতিহাই পড়েন না, আপনি আপনার সূরা ফাতিহা হুজুরের উপরে চাপিয়ে দিয়েছেন। আচ্ছা, হুজুরের নামাজ হুজুরের, আর মুসল্লির নামাজ মুসল্লির। এখন আপনি আপনার সূরা ফাতিহা হুজুরের উপরে চাপাইয়া দিলেন। এখন আপনি কি চান যে আল্লাহ শুধু হুজুরের কথার জবাব দিক, আপনার কথা জবাবের প্রয়োজন নাই? কথা বুঝেন না মনে হয়? আপনার কথা জবাবের প্রয়োজন নাই, নাকি হুজুরের জবাব দিবে আল্লাহ খালি? কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু সহজ ভাষায় বলতেছি। আপনি কি চান আল্লাহ শুধু হুজুরের কথা জবাব দিক, নাকি আপনি চান আল্লাহ আপনার কথাটা জবাব দিক? তাহলে আপনি যদি এটা চেয়ে থাকেন তো আপনি সূরা ফাতিহা পড়েন না কেন? সূরা ফাতিহা পাঠ করতেই হবে। যে সালাতে সূরা ফাতিহা পাঠ করা হবে না ওই নামাজই হবে না। ইমামের নামাজ ইমামের, মুসাল্লির নামাজ মুসাল্লির। তাহলে ইমাম কি জন্য? ইমাম হলো অনুসরণ করার জন্য। ইমাম নামাজ শুরু করবে, আপনি নামাজ শুরু করবেন। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম রুকু থেকে উঠবে, আপনি রুকু থেকে উঠবেন। ইমাম সাজদায় যাবে, আপনি সাজদায় যাবেন। ইমাম সাজদা থেকে উঠবে, আপনিও সাজদা থেকে উঠবেন। ইমাম 2 রাকাত পর নামাজ শুরু করবে, আপনিও 2 রাকাত পর নামাজ শুরু করবেন। ইমাম সালাম ফেরাবে, আপনিও সালাম ফেরাবেন। ইমাম অনুসরণ করার জন্য ইমাম কিরাত পড়ে দিতে পারে না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? ইমাম অনুসরণ করার জন্য ইমাম দোয়া কালাম পড়ে দিতে পারে না। আচ্ছা, মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গিয়েছে, ওযু ছুটে গিয়েছে, কিন্তু লজ্জায় পিছনে আসতে পারে না। এখন ইমামের নামাজ যদি না হয়, আপনি সব দায়ভার ইমামের উপরে দিয়ে দেন, আপনার নামাজ কি হবে নাকি? কথা বুঝেন নাই? আপনার নামাজ কি হবে? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি ফাওয়াইদুল লিল মুসাল্লিন না হতে চাই, যদি আমরা সাহুন হতে না চাই, তাহলে সর্বদা মনে রাখতে হবে যখনই যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। কিন্তু দুঃখ শুনে গেল সত্য যে আজকে জানাজার নামাজে সূরা ফাতিহাকে কবর দেওয়া হয়েছে। কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয় আপনাদের সমাজে? কিন্তু আমাদের সমাজের অধিকাংশ দেখা যায় 30 সেকেন্ডে জানাজার নামাজা হয়ে যায়, জানাজার নামাজ হয়ে যায়, আর পরে 30 মিনিট যাবত লম্বা মুনাজাত আর বেদাতি পদ্ধতিতে দোয়া করে কবরে রেখে চলে আসা হয়, তাই না? কিন্তু দোয়া করার জায়গা হলো জানাজার নামাজে। প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মিলাতে হবে, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া, এবং আপনি চাইলে মাইয়েতের জন্য আরো দোয়া করতে পারেন। চতুর্থ তাকবীর দিয়ে আপনি ডানে বামে সালাম ফিরাবেন। এটা হলো জানাজার সুন্নাহ পদ্ধতি। কিন্তু আপনি জানাজার নামাজ শেষ করেন 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে লম্বা একটা দোয়া করে দেন। যার বাবা মারা গিয়েছে তার চোখে পানি পড়ে না, কিন্তু হুজুরের চোখ দিয়ে পানি পড়ে। কেন? ওই যে 3 দিনের দিন 3 দিনের আয়োজন করবে, 40 দিনের দিন 40-এর আয়োজন করবে, হুজুরকে দাওয়াত করবে, আর হুজুরকে একটু হাদিয়া দিবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে সালাতে আদায় করেন না কেন, যদি সাহুন হতে না চান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চান, প্রত্যেক নামাজের প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা নারী পুরুষ ছোট বড় সকলকে পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন আসুন তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তার মানে ইমাম সাহেব যদি পাশে থাকে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর ইমাম সাহেব না থাকলে 2 রাকাত নামাজ 30 সেকেন্ড।
কি তাই না? সামনে রমজান মাস আসতেছে, একেবারে জিহাদ শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। কেমন যুদ্ধ? 4 রাকাত ফরজ নামাজ 15 মিনিট আর 20 রাকাত তারাবির নামাজ 15 মিনিট। কি বলতে লজ্জা লাগতেছে আপনাদের? শুনতে লজ্জা লাগতেছে? হুজুর ভাড়া করে নিয়ে আসে খতম তারাবির জন্য 4 রাকাত ফরজ নামাজ 15 মিনিট আর 20 রাকাত তারাবির নামাজ 15 মিনিট, অনেক জায়গায় 14 মিনিটেও হয়। এই নামাজ পড়তে কে বলেছে? এরা কি সাহুন না? এরা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সালাত হতে হবে তার তিলে সহকারে। সালাত চাওয়ার জায়গা। আল্লাহ রাসূল বলছেন ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হলো, ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হলো রাতের সালাত, অর্থাৎ কিয়ামুল লাইল। রাতের প্রথম অংশে পড়লে এটা হবে তারাবি, আর শেষ অংশে পড়লে এটা হবে তাহাজ্জুদ। ও জোহরের সময় নামাজে যায় নাই, জোহরের নামাজে যায় নাই, আসরের নামাজে যায় নাই, ও তারাবির সময় মসজিদে গিয়ে 15 মিনিটে 20 রাকাত তারাবির নামাজ পড়ে এসে বলতেছে আমি তারাবির নামাজ পড়লাম। কেন তারাবি পড়লো? তারাবি না পড়লে নাকি রোজা হয় না। কথা বুঝেন নাই? অথচ ফরজ নামাজ পড়ে নাই। আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি তারাবি সালাত আদায় না করেন তাহলে আপনার সিয়াম হয়ে যেতে পারে। কেন? তারাবি আলাদা ইবাদত, সিয়াম আলাদা ইবাদত। তারাবি আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত, একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই, আলাদা ইবাদত। আপনি যদি ফরজ সালাত আদায় না করেন আপনি গুনাহগার হবেন, কিন্তু তারাবি সালাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন না। তারাবি সালাত আদায় করলে আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের কিয়াম করবে, তার মানে তারাবি বা তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার পেছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আপনি সমস্ত গুনাহ থেকে মাফ চাচ্ছেন, আবার আপনি 2.5 মিনিটে 2 রাকাত নামাজ শেষ করতেছেন। এই নামাজ পড়তে আপনাকে কে বলেছে? এটা নামাজের অবমাননা, এটা নামাজের অবমূল্যায়ন, এটা তারাবির নামাজের অবমূল্যায়ন আমাদের সমাজে হচ্ছে। এই জন্য 15 মিনিটে 20 রাকাত নামাজ লম্বা করার কোনো দরকার নাই, বরং আপনার রাকাত কম হোক কিন্তু ধীরে সুস্থে আপনি রাসূলের পদ্ধতিতে আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শেষ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। যেমন মা এবং বোনেরা, যদি কারোর কাছে কেউ এসে পেঁয়াজ চায়, প্রতিবেশী দিতে চায় না, লবণ চাইলে দিতে চায় না, ঝাল চাইলে দিতে চায় না। মনে রাখার চেষ্টা করতে হবে, কেউ এসে কিছু চাইলে সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়ার চেষ্টা করবেন। আলোচনার সময় শেষ, আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না। যদি আমাদের আজকে সময় থাকতো তাহলে হয়তো শেষের 2টা আয়াতের আলোচনা আরো আমরা লম্বা করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কোন সময় কবুল করলে আমরা পরবর্তী 2 আয়াতের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অত্র সূরা তাফসিরে কয়েকটা বিষয়ের মূল্যায়ন পেয়েছি। 1, কিয়ামত দিবসকে অস্বীকার করা যাবে না। 2, ইয়াতীম বা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ, খারাপ আচরণ করা যাবে না। 3, মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করা যাবে না। 4, সালাত আদায় করতে হবে কিন্তু রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না, সাহুন হওয়া যাবে না। 5, সালাত আদায় করতে হবে কিন্তু লোক দেখানোর জন্য না, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে। 6, সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করতে হবে, কখনো দেওয়া থেকে বিরত থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের পক্ষ থেকে একটা আবদার এসেছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠকে বসতেন তখন বৈঠকে দান উঠাতেন। বাচ্চারা আপনাদের কাছে